ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে মালাইকারির নাম জড়িয়ে রয়েছে? 1 পশ্চিমবঙ্গ, 2 অন্ধ্রপ্রদেশ, 3 তামিলনাড়ু। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নম্বরে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ। ফিরে এলাম বিরতির পর। কি চলছে? পুরো দমে চলছে চিংড়ি মাছের মালাইকারির রান্না। আমরা কিন্তু ইতিহাস, গল্প সবই ঘেঁটে দেখছি, কিন্তু এবার একটু দেখে নিই রান্নাটা কত দূর। দিদি, রান্নাটা কত দূর? এবার রান্নার মূল উপকরণে চলে আসি, মানে মূল পর্বে এবার তৈরি হবে মালাইকারির গ্রেভি। একদম। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। মানে তেলের ওপর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে গোটা গরম মশলা দিলে। বাহ। এবার তুমি আমাকে একটা চামচ দাও, আমি বাটা মশলাগুলো তুমি আমাকে এক এক করে বলতে থাকো, আমি তোমায় দিই। হ্যাঁ, আমাকে ওই পেঁয়াজ, আদা ওইগুলো দাও। রয়েছে পেঁয়াজ বাটা আর আদা বাটা। হ্যাঁ, আচ্ছা আমি দিতে থাকি। হ্যাঁ, প্রথমেই দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি ধরবো নাকি? না, আমি ধরছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষতে কষতেই একটা সুন্দর গন্ধ আর একটা সুন্দর রংটাও একটু বদলে যায়, না? হ্যাঁ, আমাকে একটু রসুন বাটাটা দাও। দিচ্ছি রসুন বাটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। একদম প্রাচীনকালে এই চিংড়ি মাছের মালাইকারিতে রসুন বাটাটা কিন্তু ব্যবহার করা হতো না। হ্যাঁ, কিন্তু আমরা তো এখন মানে অন্যরকম, মুখে স্বাদও বদলেছে, দিনও বদলেছে, খাবারে ফিউশন এসছে, সবকিছুতে ফ্যাশনেও যেমন একটা ফিউশন এসছে। যেমন এখন শাড়ি কিন্তু জিন্সের ওপর পরা হয়, একদম। সুতরাং যেটাতে মানানসই আর যেটা স্বাদ মতো সেটা কিন্তু পরা যেতেই পারে। একটু কাঁচা ভাবের যে গন্ধটা সেটা একটুখানি কেটে যাক। এর মধ্যে আমি এবার ওই গুঁড়ো মানে মশলা দেবো। হ্যাঁ, এখান থেকে দিই নাকি? না, ওটা লাস্টে দেবো, ওটা গরম মশলা। তুমি আমাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দাও। নুন দিলাম। নুনটা অবশ্যই স্বাদ মতো। হলুদ, লঙ্কার গুঁড়ো, কথায় বলে না যে ইতিহাসেরও কিন্তু ইতিহাস রয়েছে। আমরা প্রথমেই দেখলাম যে চিংড়ি মাছের মালাইকারি এটা তামিলনাড়ুর খাবার, কিন্তু তামিলনাড়ুর লোকেরা এই রান্নাটা শিখলো কোথা থেকে, সেটারও কিন্তু একটা ইতিহাস রয়েছে, ঘেঁটে দেখতে হচ্ছে। কিন্তু মালাইকারির ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় তামিলনাড়ুর চেট্টিনাড় বা চেট্টিনাড়ু অঞ্চলের ব্যবসায়ীরা অর্থাৎ চেট্টিয়াররা তাদের ব্যবসার কাজে মাঝে মধ্যেই মালয় মুলুকে পাড়ি দিতেন এবং সেখান থেকে ওই রান্না শিখে এসেছিলেন। কারণ তামিলনাড়ুর বহু মানুষ নিরামিষাশী হলেও চেট্টিয়ারদের একটা বড় অংশ কিন্তু আমিষই খান। তাছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় যেমন নারকেল গাছ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, ঠিক তেমনই তামিলনাড়ুতেও কিন্তু প্রচুর নারকেল গাছ দেখা যায়। কাজেই মালয় দেশের ওই রান্নাকে নিজের করে নিতে বিশেষ করে চেট্টিয়ারদের একেবারেই সমস্যা হয়নি। আর তাই এই রান্না যখন মালয় থেকে এদেশে আসে তখন এর নাম হয়ে যায় মালয়কারি। আর সেই মালয়কারি দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারতের বাংলায় প্রবেশ করে ভাষান্তরে মালয় রূপান্তরিত হয়ে যায় মালাইকারি। আর যা আজ মালাইকারি নামে একেবারে মন জয় করে নিয়েছে আপামর বাঙালির। সত্যি একটা পদ, একটা খাবার কিভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রভাব বিস্তার করতে পারে, মালাইকারিও কিন্তু এমনই একটা জলজ্যান্ত উদাহরণ।
তাহলে মালাইকারির গল্প তো চলতে থাকবে, রান্নাটা দেখে নি কত দূর। দিদি কত দূর হলো রান্না? দেখো মশলার থেকে তেল ছেড়েছে, তার মানে কষা হয়ে গেছে। কষাটাও হ্যাঁ অলমোস্ট অনেকটাই হয়েছে। এবার আমি ওই মশলা, টুইস্ট মশলা, যেটা টুইস্ট মশলা, তোমার ইউএসপি টুইস্ট মশলা। টুইস্ট মশলা, আহা, মৌরি, সর্ষে আর কাজু আর টক দই। টুইস্ট মশলা কিন্তু পড়ে গেছে। আচ্ছা, এবার কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দুধটা দেবো। সামান্য একটু জল দেব। গ্রেভিতে একটু মানে মশলাটা ভালো করে হ্যাঁ, কষার হ্যাঁ, পর হ্যাঁ। একটু জল অ্যাড করা হচ্ছে। বাহ, এবার একটা দারুণ মালাইকারির গন্ধ কিন্তু ইতিমধ্যেই আমার মানে নাকে আসছে এবং আমার কিন্তু মন একেবারে উচাটন হয়ে উঠেছে। আচ্ছা, আমি নারকেল দুধটা একটু দিয়ে দিই। নারকেলের দুধ, মালাইকারিতে নারকেলের দুধ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। আর কি কি হবে দেখে নেব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে মালাইকারির নাম জড়িয়ে রয়েছে? 1 পশ্চিমবঙ্গ, 2 অন্ধ্রপ্রদেশ, 3 তামিলনাড়ু। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নম্বরে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।